দুঃখ কষ্ট যন্ত্রণা। কারণ দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদের ব্যাপারে বলেছেন দুনিয়া সিজনুল মুমিন, দুনিয়া হচ্ছে মুমিনদের জন্য একটি জেলখানা, ও জান্নাতুহা কাফিরিন, এবং কাফিরদের জন্য হলো জান্নাত। তো দুনিয়ার জীবনটা এখানে কষ্ট, যন্ত্রণা, হতাশা এটা থাকবে, এটাই স্বাভাবিক। তো আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেছেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তোমরা আমার রহমত থেকে নৈরাশ হও না। কারণ এখানে কষ্টের পরে স্বস্তি রয়েছে বা স্বস্তি রয়েছে। আর কোরআনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন অন্য জায়গায় বলেছেন ওয়া লাইসা লিল ইনসানু ইল্লা মা সাআ, মানুষ যা চেষ্টা করে। সুতরাং জীবন এটা হচ্ছে একটা আল্লাহর দেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা জিনিস। এই জীবনটাকে আমরা কোন কাজে কাটাবো, কিভাবে কাটাবো, সেটা নিয়ে আমরা আজকে আপনাদের সাথে সংক্ষিপ্ত কিছু কথা শেয়ার করতে চাই। তো দুনিয়াতে সবচেয়ে বেশি মুসিবতে পড়েছে নবীরা। এই দুনিয়াতে সবচেয়ে বেশি মুসিবতে পড়েছে নবীরা। নবীদেরকে বিভিন্নভাবে কষ্ট দেওয়া হয়েছে বা বিভিন্নভাবে তাদেরকে নির্যাতন করা হয়েছে। নবীদেরকে কষ্ট দেওয়ার একমাত্র কারণ ছিল তারা আল্লাহর জমিনে এসে আল্লাহর দিনকে প্রচার করার জন্য চেষ্টা করেছেন। তো আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠিত হবে, এটা এই সমস্ত নবীদের কথা ছিল। এই জন্য সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ তাআলা বিশাল রাজত্ব দিয়েছিলেন, সারা পৃথিবীর রাজত্ব দিয়েছিলেন। তিনি সারা পৃথিবীর যত মাখলুক রয়েছে সবার কথাও বুঝতেন। এমন রাজত্ব আল্লাহ তাআলা তাকে দিয়েছিলেন যে পৃথিবীর আর কাউকে এমন রাজত্ব আল্লাহ তাআলা দান করেননি। তো এরপরে সুলাইমান আলাইহিস সালাম দুনিয়া থেকে চলে গিয়েছেন, তিনি দুনিয়ায় থাকতে পারেন না। সমস্ত নবীদেরকে আল্লাহ তাআলা, ম্যাক্সিমাম নবীরা এই দুনিয়াতে তারা প্রতিষ্ঠিত হয়েছিলেন। তারা আল্লাহ তাআলার জমিনে আল্লাহর দিনকে প্রতিষ্ঠিত করার জন্য আজীবন আমৃত্যু তারা তাওহীদের পক্ষে কথা বলেছেন। সুতরাং সমস্ত নবীদের কথা একটাই ছিল, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ, হে লোক সকল তোমরা লা ইলাহা ইল্লাল্লাহ বলো। লা ইলাহা ইল্লাল্লাহ মানে আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই। তো আমরা যদি একটু অ্যানালাইসিস করে দেখি যে মহাবিশ্বের মধ্যে এই যে মহাবিশ্ব চলতেছে, তো এই চলার পিছনে আল্লাহ রাব্বুল আলামিন যে নিজাম তৈরি করে রেখেছেন, যে সিস্টেম তৈরি করে রেখেছেন, যে অগম যে নিয়ম আল্লাহ তাআলা করে রেখেছেন মানুষের মৃত্যু, যে আহ মানুষকে যে আল্লাহ তাআলা মৃত্যু দিবেন, এই মৃত্যু থেকে ফেরানোর মতো কারোর কোনো সাধ্য নেই। এটা হলো পৃথিবীর শাশ্বত সত্য চিরন্তন বিধান। ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। এই জন্য আল্লাহ বলেছেন যে আমি মানব জাতিকে এবং জিন জাতিকে তৈরি করেছি একমাত্র আমার ইবাদত করার জন্য। কিন্তু আমরা ইবাদত কোথায় করছি? ইবাদতের জায়গা তো আজ আমরা বিভিন্ন ব্যস্ততার মধ্যে শিকার। তো আমাদের ইবাদতের কথা যদি আমরা ভুলে গিয়ে দুনিয়াকে অর্জন করার জন্য চেষ্টা করি, দুনিয়া ততটুকুই আসবে যতটুকু আমাদের ললাটে আছে। সুতরাং দুনিয়া আমাদের ললাটের বাইরে যতটুকু আছে ততটুকু আসবে না। তবে হ্যাঁ, দুনিয়ার জন্য চেষ্টা করার জন্য আল্লাহ তাআলা বলেছেন, এতে কোথাও কোনো আহ নিষেধ নেই। কিন্তু আল্লাহর ইবাদতের জন্য আল্লাহ রাব্বুল আলামিন বারবার বলেছেন। আল্লাহ নামাজ কায়েম করার জন্য বলেছেন, যাকাত দেওয়ার জন্য বলেছেন, আমর বিল মারুফ করার জন্য বলেছেন, নাহি আনিল মুনকার করার জন্য বলেছেন। এবং আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেছেন আল্লাযীনা ইমাক্কান্নাহুম ফিল আরদ, যাদেরকে আমি দুনিয়াতে ক্ষমতা দিব তাদেরকে চারটা কাজ করার জন্য আল্লাহ তাআলা বলেছেন। আকামুস সালাত ওয়া ইতাউজ যাকাত ওয়া আমরু বিল মারুফ ওয়া নাহি আনিল মুনকার। যে রাষ্ট্রীয়ভাবে যারা ক্ষমতায় আসবে তাদের চারটি কাজের দায়িত্ব আল্লাহ তাআলা দিয়েছেন। এক নম্বর নামাজ কায়েম করা, দ্বিতীয় নম্বর হচ্ছে যাকাত প্রদান করা, তৃতীয় নম্বর সৎ কাজের আদেশ করা, চতুর্থ নম্বর অসৎ কাজ থেকে নিষেধ করা। এখন আমরা যারা স্কলারশিপগণ বা আমাদের উলামায়ে কেরামগণ যারা রয়েছেন তাদের ব্যাপারে অনেকে মন্তব্য করে থাকেন যে আমর বিল মারুফ নাহি আনিল মুনকারের দায়িত্ব উলামায়ে কেরামের বা স্কলারশিপ যারা রয়েছেন বা নবী রাসূল এদের দায়িত্ব ছিল। আসলে দায়িত্বটা হচ্ছে সবচেয়ে, এখানে যে চারটা দায়িত্বের কথা বলা হচ্ছে এই চারটা দায়িত্বই যারা রাষ্ট্রপ্রধান, দেশটি যদি ইসলামী হয়, তো ইসলামী দেশ হলে তাহলে সেক্ষেত্রে এই দায়িত্বগুলোকে পালন করতে হবে রাষ্ট্রপ্রধানদের। কারণ রাষ্ট্রপ্রধান যদি এই দায়িত্বগুলোকে পালন না করে তাহলে তিনি তার দায়িত্ব থেকে কখনো মানে অব্যাহতি পেতে পারেন না। এই দায়িত্বগুলোর ব্যাপারে কাল কিয়ামতের দিন তাকে জিজ্ঞাসা করা হবে। কারণ রাষ্ট্রীয়ভাবে রাষ্ট্রপ্রধান যদি বলে নামাজের জন্য, তাহলে রাষ্ট্রের কোনো জনগণের এই কথা অস্বীকার করার কোনো সক্ষমতা নেই। তেমনিভাবে রাষ্ট্রপ্রধান যদি জাকাত ভিত্তিক অর্থনৈতিক ব্যবস্থাকে চালু করতে চায়, তো জাকাত ভিত্তিক অর্থনৈতিক ব্যবস্থার মাধ্যমে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে জাকাতের সুষম বন্টন যে করেছেন, এর মাধ্যমে দারিদ্রতা বিমোচন এবং মানুষকে আত্মস্বাবলম্বী করা বা সব ধরনের নিয়মগুলোকে যদি ইসলামী মেইনটেইন অনুযায়ী চালানো যায় বা চালানো হয়, তাহলে দেখা যায় এক্ষেত্রে শান্তি শৃঙ্খলা, একটা নীতি নৈতিকতার পরিবেশ তৈরি হবে ইনশাআল্লাহ। তো এই জন্য রাষ্ট্রপ্রধানদের এই ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানে আল্লাহ তাআলা যে কোরআনের মধ্যে দায়িত্ব দিয়েছেন যে যারা রাষ্ট্রপ্রধান হবে তাদের জন্য আমর বিল মারুফ নাহি আনিল মুনকার, আমরা যারা সাধারণ পাবলিক বা যারা দাওয়াতে কাজ করে তাদের জন্য আমর বিল মারুফ নাহি আনিল মুনকার করা এটা সঙ্গত নয় বা এটা তারা করতে পারে না।
তারা এতটুকু করতে পারে যে তারা এটাকে রিকোয়েস্ট করতে পারে যে ভাই এই কাজ ভালো না, এই কাজ ভালো, এতটুকু করতে পারে। কিন্তু তাদেরকে এই কথা বলার কোনো অধিকার নেই যে এটা করা যাবেই না। যেমন রাষ্ট্রীয়ভাবে যদি আপনার মদ বন্ধ না থাকে, এটাকে যদি মদের লাইসেন্স দেওয়া হয়, সেক্ষেত্রে যদি দায়ীরা বলে যে মদ খাওয়া হারাম বা এটা করা যাবে না বা এটা করলে আমরা শাস্তি প্রয়োগ করব, তো এই দেশে এই ব্যবস্থা বা এটা করতে গিয়ে সে যদি কোনো ঝুঁকির সম্মুখীন হয়, তাহলে রাষ্ট্র তার কিন্তু দায়িত্ব নেবে না। রাষ্ট্র তাকে রাষ্ট্রীয়ভাবে তাকে বিচার করা হবে। সুতরাং আমর বিল মারুফ নাহি আনিল মুনকারের যে বিষয়টি, সেটা হচ্ছে রাষ্ট্রপ্রধানদের দায়িত্ব। এটা কোনো সাধারণ পাবলিকের দায়িত্ব নয়। কারণ তার একটা এক্সাম্পল হিসেবে আমি আপনাদেরকে যে জিনিসটা দাঁড় করাতে যাই, সেটা হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে মদিনায় হিজরত করেছেন, মক্কি জীবনে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমর বিল মারুফ নাহি আনিল মুনকারকে করতে পারেন নাই এবং নামাজ তো কায়েম করতে পারেন না, জাকাত ভিত্তিক রাষ্ট্র ব্যবস্থা তিনি তৈরি করতে পারেন না। তার কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কায় ছিলেন, মক্কায় তিনি দিন প্রতিষ্ঠার ব্যাপারে চেষ্টা করেছেন, সেটা সঙ্গোপনে। কিন্তু আল্লাহ তাআলা যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হিজরতের জন্য বলেছেন, ওমর রাদিয়াল্লাহু তাআলার মতো ব্যক্তি ইসলাম ধর্মে দীক্ষিত হয়েছেন, হিজরতের পরে আল্লাহ তাআলা দিন কায়েম করে দিয়েছেন। অর্থাৎ মদিনার সনদ যখন তিনি তৈরি করেছেন, মদিনার রাষ্ট্র যখন তিনি প্রতিষ্ঠিত করেছেন, মদিনার রাষ্ট্র প্রতিষ্ঠিত করার পরে মদিনার রাষ্ট্রনায়ক যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে হয়েছেন, তখন তিনি প্রকাশ্যে মদ পান করাকে হারাম বলে দিয়েছেন, আমর বিল মারুফকে প্রকাশ্যভাবে বলেছেন, নেহি আনিল মুনকারকে প্রকাশ্যভাবে করেছেন, সবগুলাকে, নামাজকে রাষ্ট্রীয়ভাবে প্রতিষ্ঠা করেছেন, যাকাতকে রাষ্ট্রীয়ভাবে মোসাদ্দেক নিয়োগ করে যাকাত উত্তোলন করেছেন। সুতরাং রাষ্ট্রপ্রধানদের দায়িত্ব হচ্ছে ইসলামিক কালচারগুলোকে তারা প্রতিষ্ঠিত করবে। তারা যদি প্রতিষ্ঠিত না করে, তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস আছে, আল্লাহ আলা 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 কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতি, যে তোমরা প্রত্যেকেই জিম্মাদার এবং তোমাদের জিম্মাদারির ব্যাপারে কাল কিয়ামতের দিন তোমাদেরকে জিজ্ঞাসা করা হবে। সুতরাং আল্লাহর দেওয়া বিধানগুলোকে মানার জন্য আল্লাহ তাআলা যে সেক্টরে, 4টা সেক্টরে দায়িত্ব দিয়েছেন, যারা মুসলিমদের আমির হবে, তাদের জন্য এই 4টি দায়িত্ব। এই দায়িত্বের ব্যাপারে যদি তারা অবহেলা করে, তো কাল কিয়ামতের দিন এই নশ্বর পৃথিবী ছেড়ে যাওয়ার পরে তাদেরকে অবশ্যই বিবেকের কাঠগড়া থেকে শুরু করে একেবারে আল্লাহ তাআলার সামনে হাজিরা হতে হবে এবং জীবন বৃত্তান্তের ব্যাপারে এবং রাষ্ট্রের মূলনীতি সম্পর্কে এই 4টা বিষয়ের ব্যাপারে তাদেরকে কিন্তু জিজ্ঞাসা করা হবে। তো আমরা দুনিয়াতে আসলেই আমাদের কাছে দুনিয়ার জীবনটা হচ্ছে একটা স্বপ্নের নেই। কারণ একটা মানুষ যখন ঘুমন্ত থাকে, ঘুমন্ত অবস্থায় সে স্বপ্ন দেখে, তো স্বপ্নটা ঘুমের মধ্যে যতটা সুন্দর হয়, বাস্তবে কিন্তু অতটা সুন্দর হয় না। তো এই জন্য জীবনটা অনেক সময় মানুষ দুঃস্বপ্ন দেখে যে সব কিছু ধ্বংস হয়ে গিয়েছে, কিন্তু আসলে সে ধ্বংসলীলার মধ্যেই ডুবন্ত। কিন্তু পরবর্তীতে সে যখন ঘুম থেকে জাগ্রত হয়, দেখে যে না, আমি এখনো ধ্বংসের ভিতরও নেই, কিন্তু অচিরেই সে ধ্বংস হয়ে যাবে, এটাই স্বাভাবিক। সুতরাং এই নশ্বর পৃথিবী ছেড়ে আমরা চলে যাব, এটাই আমাদের শেষ বার্তা। এই জন্য আমাদের দুনিয়ার ভালো কাজের কোনো বিকল্প নেই। ভালো কাজ, ভালো কথা, এগুলা হচ্ছে সদকা। এই জন্য ভালো কথা বলা, ভালো কাজ করা, দেশের জন্য, দশের জন্য, উম্মতের জন্য, জাতির জন্য, বিশেষ করে পথশিশু যারা রয়েছেন, এতিম, অসহায়, বিধবা, তাদের জন্য যদি আমাদের সামর্থ্য থাকে, তো তাদের জন্য কাজ করা, মানে মানুষ নিয়ে কাজ করা, আমর বিল মারুফ করা, নেহি আনিল মুনকার করা, যদিও এটা রাষ্ট্রের দায়িত্ব, কিন্তু আমরা তো মানুষকে রিকোয়েস্ট করতে পারি যে ভাই এটা করা ভালো না, এটা করা যাবে না। কিন্তু আমরা যদি রাষ্ট্রীয় যদি এই কাজ না করি, তাহলে আমাদের ব্যক্তিগতভাবে নিজস্ব উদ্যোগে আমর বিল মারুফ নেহি আনিল মুনকারের যদি সক্ষমতা থাকে তো করা, আর যদি সক্ষমতা না থাকে তো সেক্ষেত্রে নসিহত করা, উপদেশ দেওয়া। কারণ আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেছেন, ফাযাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিন, যে মুমিনদেরকে উপদেশ দেওয়া, কারণ উপদেশ মুমিনদের কাজে আসে। এই জন্য উপদেশ দেওয়া বা ভালো কথা বলা, এটি যেহেতু সদকা, এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তুমি যদি পারো ভালো কথা বলো, ওয়াইল্লা ইয়াসমুত, আর যদি ভালো কথা বলতে না পারো তাহলে কমসে কম চুপ থাকো। এই জন্য ভালো কথা যদি বলা যায়, ভালো কথার মাধ্যমে মানুষের কাছে যদি দিনের দায়গুলো বা দিনের দাওয়াতগুলো পৌঁছানো যায়, এটা হচ্ছে সবচেয়ে আমাদের জীবনের জন্য একটা মাইল ফলক হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ভালো কাজ, ভালো কথা এবং আমর বিল মারুফ নেহি আনিল মুনকার এগুলোর সাথে সম্পৃক্ত হওয়ার তৌফিক দান করেন।